ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على حبيبنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবে মিলে হাবিবুল্লাহর উপরে পরদুরুদ, সবে মিলে হাবিবুল্লাহর উপরে শাফাআত করিবেন নবী হাশরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুসল্লিয়ান কিরাম, আজ আমরা যে বিষয়ের উপরে খুতবা রাখবো সেটা হচ্ছে আহমিয়াতুল মক্কাতুল মুকাররমা। মক্কা মুকাররমার গুরুত্ব, এই বিষয়ে আলোচনা রাখব। হজের মাস আসতেছে, মক্কাতুল মুকাররমা সম্পর্কে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমরা আলোচনা রাখবো হজের গুরুত্ব, তাৎপর্য, কুরবানি, 2-3 জুমা ইনশাআল্লাহ এই সংক্রান্ত বিষয় নিয়েই আমরা খুতবা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মক্কাতুল মুকাররমার এই কাবার বিষয়ে তার কোরআনে তিনি বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি, নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম নির্মিত ঘর, লাল্লাযী বিবাক্কাতা, যে ঘরটা বাক্কায় অবস্থিত,
মুবারাকান এই গড়টা বরকতময়, ওয়া হুদান আর হিদায়াত লিল আলামিন সমগ্র বিশ্ববাসী। সুবহানাল্লাহ। তাহলে মানব জাতির ইবাদতের জন্য সর্বপ্রথম গড় মক্কায় অবস্থিত। আল্লাহ এখানে বাক্কা বলেছেন, বিবাক্কাতা, বাক্কায়, অর্থাৎ মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফের এই মক্কা নগরী পূর্বের নাম ছিল বাক্কা। আল্লাহ তাআলা বলছেন এই পুরো নগরীটা, এই মক্কা শহরটা, পুরো শহর, মুবারাকান মানে বরকতে ভরা। সুবহানাল্লাহ। মুবারাকান বরকতময়। আর কি? আর হচ্ছে হেদায়েতের কেন্দ্রস্থল, হুদাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েতের একটা সোর্স, হেদায়েতের একটা কেন্দ্রস্থল, হেদায়েত লাভের একটা জায়গা, উপযুক্ত একটা জায়গা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ তাআলা এই কাবা বানাইছিলেন। আল্লাহর ঘরটা বানাইছিলেন কাকে দিয়া? সর্বপ্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্না আউওয়ালা বাইতিন, আল্লাহ বলেন সর্বপ্রথম নির্মিত ঘর ইবাদতের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো কত আগে এসেছেন। সর্বপ্রথম মানবতার সভ্যতাই শুরু হয়েছে কাকে দিয়া? হযরত আদম। আদমকে দিয়া বানাইলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় এই ঘরের অস্তিত্বটা বিলীন হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করলেন তার পিয়ারা নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আর তার পুত্র হযরত ইসমাইল, এই দুইজন মিলে আল্লাহর এই ঘরটাকে পুনর্নির্মিত করলেন, মেরামত করলেন। আল্লাহর এই ঘরটা বানানোর পরে তারা যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলেন আর বানাচ্ছিলেন, আর তারা দোয়া করছিলেন, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ মেহেরবানি করে আমাদের তরফ থেকে তোমার এই ঘর বানানোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদের তরফ থেকে যে এই ঘরটা বানালাম, আল্লাহ এই ঘরটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। এর মানে হলো আমরা যত ভালো কাজ করি, ভালো কাজ করার পরে আমরা প্রাউড ফিল করতাম না, অহংকার প্রদর্শন করতাম না যে এটা আমি বানাইছি, এইটা আমি করছি। কিছু মানুষ আছে না, ভালো একটা করার পরে তার গৌরবের শেষ নাই, এটা আমি করেছি, এই করেছি, সেই করেছি। কে তৌফিক দিলেন এটা করার, সেটা চিন্তা করে না, আসি না। না, আপনি একটা ভালো কাজ করেন, এই ভালো কাজ করার তৌফিক দিচ্ছেন কে? আল্লাহ তৌফিক দিচ্ছেন। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি আল্লাহ, এই কাজ করার যোগ্য তো আমি না, তুমি আমাকে তৌফিক দিয়েছো, করার ক্ষমতা দিয়েছো আল্লাহ। আল্লাহ অবনত মস্তকে তোমার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। যে ভালো কাজটা করবেন অহংকার করার কিছু নাই, যে আমি করছি, আমার পয়সা আছে, আমার শরীরে শক্তি আছে। কোন শক্তির কোনো অহংকার নাই, সম্পদের কোনো অহংকার নাই, নেতৃত্বের কোনো অহংকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর আগে ওই ভালো কাজটা করে দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত স্থাপন করলেন আর দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, মেহেরবানি করে
আমাদের তরফ থেকে তোমার এই ঘর নির্মাণটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমরা আল্লাহর ঘরের খেদমতে থাকি। কেউ আছেন মসজিদের ইমাম খতিব, কেউ আছেন ইমাম, কেউ আছেন মুয়াজ্জিন, কেউ আছেন কমিটি মেম্বার, কেউ আছেন চেয়ারম্যান, কেউ আছেন সেক্রেটারি, কেউ আছেন সাধারণ খাদিম, কেউ আছেন মুসল্লি, কেউ আছেন ডোনার, আছেন না? এখন আমাদের এই অহংকার করা মোটেই উচিত না যে আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি ফাউন্ডার। এই অহংকার করার সুযোগ নাই। কাবা যিনি নির্মাণ করলেন ইব্রাহিম, তিনি অহংকার না করে তিনি দোয়া করলেন আল্লাহ যেন কবুল করেন। সুবহানাল্লাহ। মসজিদের আমরা যেই খেদমতে আছি, ইব্রাহিমকে অনুসরণ করব যে দুনিয়ার কাবা বাইতুল্লাহ যিনি নির্মাণ করলেন, যার খাদিম ছিলেন ইব্রাহিম আর ইসমাইল, তারা দোয়া যেটা করেছিলেন আমরাও সেটা করব। আল্লাহ আমি মসজিদের যেই খেদমত আঞ্জাম দেই না কেন আল্লাহ তুমি কবুল করবো। সুবহানাল্লাহ। করবো কিনা ইনশাআল্লাহ? মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে যেই খেদমত আমি মানি দেই, আমি সময় দেই, আমি পেরেশানি করি, যা কিছুই আমি দিচ্ছি, আমার দোয়া করা উচিত ইব্রাহিম আর ইসমাইলের মতন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস। দোয়া করার দরকার, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যদি কবুল না করেন, মসজিদের দিনেরাই খেদমত করেন, লাখ লাখ পাউন্ড দেন, আল্লাহ যদি কবুল না করেন তাহলে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই যদি কবুল না করে। আর যদি কবুল হয় ফায়দা কি? মসজিদের খিদমত করার পরে যদি কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন যে আমি তোমাকে तमाम দুনিয়ার মানুষের জন্য ইমাম বানাইছি। সুবহানাল্লাহ। কি বানাইছেন? ইমাম বানাইছেন। দুনিয়া যতদিন থাকবে ইব্রাহিম আর ইসমাইলের নাম থাকবে, থাকবে না? না থাকবে না? কত ইজ্জতি আল্লাহ তাআলা বানাইছেন। ইজ্জতি জিনিসের সাথে থাকলে আল্লাহ ইজ্জতি বানায়। দেখেন কুরআনুল কারীম একটা রেওয়ালের উপরে রাইখা মানুষ পড়ে। রেওয়ালটা কিসের বানানো? কাঠ দিয়া। কি দিয়া? কাঠ দিয়া বানানো। আমি এই কাঠ, এই যে মিম্বরে বসেছি, এটা কি দিয়া বানানো? কাঠ দিয়া বানানো। এই কাঠের মিম্বরের উপরে আমি বসছি, বসতে আমার কোনো সন্দেহ নাই, দ্বিধা নাই, মনে সংকুচতা নাই যে এইটা তো মিম্বর, এটা তো কাঠের। কারণ এটা কাঠের তৈরি মিম্বর, এটা বসার জন্য। কাঠটা সম্মানের কোনো বিষয় না। কিন্তু যে কোরআনের নিচে কাঠের তৈরি রেওয়াল দিয়া কোরআনটাকে রাখা হয়, এই রেওয়াল তো এটা কাঠের তৈরি, কেউ মারলে আপনার বসবেন নি তার উপরে? উত্তর দিন না কেন? মিম্বরটাও তো কাঠের তৈরি, রেওয়ালটাও তো কিসের তৈরি? কাঠের তৈরি, তাহলে বসবেন না কেন? হ্যাঁ, কোরআনের মর্যাদার কারণে কাঠের মর্যাদাটা মানুষের কাছে বেড়ে যায়। কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদাটা বাড়াইয়া দেন। আল কাবাতুল মুশাররাফা, আল্লাহর ঘর কাবাটা মহা সম্মানী। এই কাবার খিদমত যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানটা বাড়াইয়া দেন। মসজিদ আল্লাহর ঘর, খুলুসিয়তের সাথে যদি কোনো মানুষ এই মসজিদের খেদমত করে আর তাকে একজন মসজিদের খাদিম হিসাবে পরিচয় দেয়, মসজিদের সম্মানের কারণে আল্লাহ তাআলা তার দুনিয়ায় আখিরাতে ইজ্জত বাড়াইয়া দিবেন। খুলুসিয়তের সাথে মসজিদের খেদমত করেন, মসজিদ সম্মানী, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরের খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনার সম্মান বাড়াইয়া দিবেন। কেন? মসজিদের সাথে আপনি আছেন।
কোরআনের সাথে থাকার কারণে যে কাপড় দিয়া কোরআনটাকে প্যাকেট করা হয়, বাঁধা হয়, ওই কাপড়টার মর্যাদাটা বেড়ে যায়। বস্তুনিকে মানুষ চুমু দেয় কেন? এটা কার সাথে আছে? কোরআনের ইজ্জতের কারণে কাপড়টার মর্যাদা বেড়ে যায়, রাওয়ালটার মর্যাদা বেড়ে যায়। যে সমস্ত মানুষ ইখলাসের সাথে আল্লাহর ঘরগুলির খেদমত করে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদাটা বাড়াইয়া দেন। আর যে সমস্ত মানুষেরা এই মসজিদকে নিয়ে ফিতনা করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে জলিল ও খার কইরা। হাজার হাজার প্রমাণ আছে, আছে না? না। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ইব্রাহিম কাবাগর বানাইয়া সম্মানিত হইলেন। সারা দুনিয়ার মানুষ কিয়ামতের আগ পর্যন্ত ইব্রাহিমের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আর ওই কাবাকে বাঙ্গার নিয়ত করেছিল আব্রাহা, মনে আসেনি? আব্রাহা কি করেছিল? ইয়ামন থেকে মার্চ করেছিল সৈন্যবাহিনী নিয়ে, হাতি নিয়ে, যে দুনিয়ার মানুষ কাবার দিকে যায়, তার গির্জার দিকে কেউ যায় না। হিংসায় শেষ। মার্চ করলো যে কাবা যদি ভাঙ্গা দেয়, সব মানুষ কাবামুখী না হইয়া আমার গির্জামুখী হইবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আব্রাহা, তোরা অপেক্ষা করো, তুমি অগ্রসর হও। কাবার দ্বারে কাছে না পৌঁছতেই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সেনাবাহিনী পাঠালেন যে বাহিনীর সাথে কোন বাহিনীর তুলনা হইতে ছোট ছোট পাখি, ছোট ছোট পাখি। আর এটম বোম দিয়া দিলেন পাখির মুখের ভিতরে, তৈরান আবাবিল, আবাবিল পাখি দিলেন, আবাবিল পাখি দিলেন। হাতি তো আল্লাহর মখলুক। এই আব্রাহার চাইতে অ্যানিমলটা ভালো ছিল। কি করবে? আব্রাহার কাছে আইসা হাতি বিপদ পড়ছে। হাতি এত আর অগ্রসর হয় না, কাবার দিকে যায় না কাবা ভাঙতে। হাতিগুলা বৈশা যায়। আব্রাহার তার বাহিনী লেলিয়ে দেয় যে যাইতে হবে, ধাক্কা দিতেছে। হাতি তো আর অগ্রসর হয় না, হাতি অগ্রসর হয় না কাবা ভাঙতে। তখন তো আর হেলিকপ্টার ছিল না, আর ফাইটার জেট ছিল না, হাতি তো অগ্রসর হয় না। আল্লাহ বললেন যে আব্রাহা ইন্তজার করো। ছোট ছোট পাখি দিলেন, তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আর ছোট ছোট খঙ্কর পাখির মুখের ভিতরে দিলেন। আর হাতিগুলার বাহিনীর আর আব্রাহার উপরে আইসা মুখ দিয়া ছাড়লো। সবাই সাথে সাথে মাটির ভিতরে পয়সা গইলা গেল, মিশা গেল মাটির সাথে। দুইটা লেসন। ইব্রাহিম কাবাগরের কারণে হয়েছিলেন মহা সম্মানিত, আর এই কাবাগর ভাঙতে গিয়ে আব্রাহা তার সেনাবাহিনী হয়েছিল লাঞ্ছিত, নির্যাতিত। দুনিয়া থেকে একেবারে জলিল খার আল্লাহ কইরা দিলেন। দুনিয়া যতদিন থাকবে এই দৃষ্টান্তটা থাকবেন না। না, লেসন হলো এটা, দুনিয়ার যত মসজিদ আছে সবগুলা বাইতুল্লাহর শাখা। এই বাইতুল্লাহর সাথে যারাই ভালো সম্পর্ক রাখবে, ইখলাসের সাথে খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে যত উন্নতি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। আর যাদের কারণে আল্লাহর ঘরগুলার সামান্যতম ক্ষতি হইবে, আল্লাহ তাআলা তাকে সাইরা দিবেন? উত্তর দেন না। খেন সাইরা দিবেন? ছেড়ে দিবেন না। কাজেই আমরা যেন আল্লাহর ঘরের কোন ধরনের কোনো ক্ষতি না হয়, আমরা যেন সাবধান থাকি। উত্তর দেন ইনশাআল্লাহ। আর আল্লাহর ঘরের যত খেদমত করার খুলুসিয়তের সাথে যেন আল্লাহ করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে এই মক্কাতুল মুকাররমাটা বরকতে ভরা। ذلك ومن يعظم شعائر الله
فإنها من تقوى القلوب। শাআইর মানে নিদর্শন, আল্লাহর কুদরত। সারাটা মক্কা আল্লাহর কুদরতে ভরা, হোক সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে ভরা সারাটা মক্কা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি আল্লাহর নিদর্শন গুলাকে, যা মক্কাতুল মুকাররমায় অবস্থিত আছে, আল্লাহর কুদরত গুলা, যারা এইগুলাকে রেসপেক্ট করবে, তাজিম করবে, সম্মান করবে, এই সম্মান করাটা তাদের কলবে তাকওয়ার পরিচয়। সুবহানাল্লাহ। কিসের পরিচয়? তাকওয়ার পরিচয়। মক্কা তো বরকতময়, বরকতে ভরা। এই নিদর্শনগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে পুরা মক্কায়। এই নিদর্শনগুলা কি? এই নিদর্শনগুলার ভিতরে একটা নিদর্শন আছে আল্লাহর ঘর কাবা। আন্নাল মাসজিদাল হারাম হুয়া আউয়ালুল মাসাজিদ মাসাজিদুল আমবিয়া ফিল আরদ। দুনিয়ার যত নবী এসেছেন, রাসূল এসেছেন, হাযা বাইতুল মুবারাকাহ আনজালাল্লাহুল বারাকাহ আলা মান ইয়াজুরু। যে সমস্ত মানুষ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর এই ঘরটাকে তোয়াফের জন্য যাবে, জিয়ারতের জন্য যাবে, ওয়া মান ইউসাল্লি ইনদাহু ওয়া মান ইয়াতুফু। আর যারা কাবার সামনে গিয়া আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়াইবে, ওয়া মান ইয়াতুফু, আর তোয়াফ করবে, ওয়া মান ইয়াহুজ্জু ইলাইহি, আর যারা হজ করতে যাইবে, ওয়া মান ইয়াতামিরু ইলাইহি, আর যারা উমরা করতে যাইবে, আল বারাকাতু, বারাকা লাভ করবে, আন্না হাসানান তুদাআফু হুনাকা, আল বারাকাতু হুনাকা জামজাম ওয়া হাদা শিফা। জামজামটা হচ্ছে একটা বারাকা। জমজমের পানি যারা পান করবে আল্লাহ তাআলা বেমার দূর করবেন। এটা শিফা। মুবারাকুন হাযা মাকান, এই জায়গাটা মুবারকে ভরা। ওয়া হুদাল লিল আলামিন ফাহুয়া তানাজ্জালুল হুদা আলা মান হাওলাহু ওয়া মান ইয়াতিহি ওয়া মান ইয়াজুরুহু ওয়া ফীহি বারাকাতুন আযীমাতুন ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটা এমন একটা বরকতময় ঘর, এমন একটা পাওয়ারফুল হাউস। এই হাউসের দ্বারে কাছে যাইবে, যারা যাইবে তারা হেদায়েত প্রাপ্ত হইবে, হেদায়েত তাদের উপরে নাজিল হইবে। এই জন্য দেখেন, যারা একবার হজ কইরা আসে, যারা উমরা কইরা আসে, আসার পরে দেখেন অনেক মানুষ চেঞ্জ হইয়া যায়। হই না না? অনেক মানুষ চেঞ্জ হই না না? চেঞ্জ হইয়া যায়। কেন চেঞ্জ হইয়া যায়? আল্লাহ বলছেন তো আল্লাহ হেদায়েত নাজিল করে। এখান থেকে আসার পরে তার মাইন্ড, তার থিঙ্কিং, এভরিথিং চেঞ্জ, তার ফেস চেঞ্জ হয়ে যায়। আল্লাহ তার চেহারার ভিতরে নূর ডাইলা দেন। হই না না? সুবহানাল্লাহ। একটু কেয়ারফুলি যদি তাদের দিকে লক্ষ্য রাখেন, দেখবেন কি চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার একমাত্র কারণ আল্লাহ বলছেন এই জায়গাটা বরকতে ভরা, আর যারা সেখানে যাইবে হেদায়েত নিয়ে আইবে। কি নিয়ে আইবে? হেদায়েত নিয়ে আইবে। হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুন লাহু ইনদা রাব্বিহ। যারা এই জায়গার হুরুমাতগুলিকে, এই জায়গার কুদরতগুলিকে সম্মান করবে, শাআইর, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. এই যে সাফা মারওয়া এখনো আছেন না না? হজরে আসওয়াদ এখনো আছেন না না? জমজম এখনো আছেন না না? আরাফার ময়দান এখনো আছেন না না? মিনা, মুজদালিফা, আল্লাহ তাআলার শাআইর, এগুলো আল্লাহর নিদর্শন। আল্লাহ বলছেন যদি তুমি হজরে আসওয়াদকে সম্মান করো,
যদি তুমি সাফা মারওয়াকে সম্মানের চোখে দেখো, যদি তুমি জমজমের পানিটাকে সম্মানের দেখো, এতে তোমার হৃদয়ে তাকওয়া প্রকাশিত হইবে, এটা তোমার তাকওয়ার পরিচয়। মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম এখন এখানে আছে। এই সবগুলো আল্লাহর নিদর্শন।